ঘুমে কাতর হয়ে দরজা খুলে দিলাম। দেখি আব্বু আম্মু দাঁড়িয়ে। 2 সেকেন্ডের ভিতরে আমার ঘুম পালিয়ে গিয়েছে। কি হয়েছে? তোর ঈশিতা আপু নাকি সন্ধ্যা থেকে কিছু না খেয়ে রুমে একা দরজা বন্ধ করে কান্না করছে। কি জন্য? সেটা তো আর জানি না, তোর খালামণি ফোন দিয়ে তোকে যেতে বললো। আমি এত রাতে খালামণির বাসায় যাব? এত রাত হয়েছে তো কি হয়েছে, বাইক নিয়ে যা। মেয়েটা খুব ভালো, সব সময় হাসি খুশি থাকে। আজ আবার হঠাৎ করে কি হলো? তুই যা, দেখে আয়। আমি আব্বুর কথা শুনে এক দৃষ্টি দিয়ে আব্বুর দিকে তাকিয়ে আছি। আব্বুর সামনে কখনো বাইকের কথা উচ্চারণ করতে পারি না, আর আব্বু আজকে বলছে আমি বাইক নিয়ে যাওয়ার জন্য। আমি ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বাইক নিয়ে রওনা দিলাম। 2-3 মিনিট যাওয়ার পরেই ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে। 8-9 মিনিটে পৌঁছে গেলাম। কলিং বেল চাপতে যাব, এমন সময় মনে হলো মাথার ব্যান্ডেজের কথা। হায় আল্লাহ, এখন যদি আপু দেখে আমার মাথায় ব্যান্ডেজ নাই, তাহলে তো সর্বনাশ। কি করা যায়? বাইরে বৃষ্টির বেগ হালকা বাড়ছে। আবার ভিজে বাসায় রওনা দিলাম। বাসায় এসে কলিং বেল চাপতে আম্মু এসে দরজা খুলে দিল। আমাকে দেখে বলল, কি রে, গেলি কখন, হাসলি কখন? আমি বললাম, যাই তো। না যে ফিরে আসলি যে? আম্মুকে তো কোনোভাবে বলা যাবে না ব্যান্ডেজের কথা। কি করা যায়? এই তো আম্মু, মোবাইলটা ফেলে গিয়েছিলাম। এখন তো বৃষ্টি নেমে গেছে, আর যাওয়ার দরকার নেই। বৃষ্টিতে ভিজলে তোর আবার শরীর খারাপ করবে। না আম্মু, কিচ্ছু হবে না। আর খালামণি এত রাতে ফোন দিয়েছে, না গেলে কেমন দেখা যায় না। ঠিক আছে, তাহলে ছাতা নিয়ে যা। আমি আমার রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ভালোভাবে ব্যান্ডেজটা মাথা বেঁধে নিলাম। ছাতা না নিয়ে রওনা দিলাম। বাইক আমি চালালে ছাতা ধরবে কে? আমার বউ। একবারে ভিজে খালামণির বাসায় কলিং বেল চাপ দিলাম। খালামণি দরজা খুলে দিল। আমাকে দেখে তো খালামণি পাগল হওয়ার দশা। তোর মাথায় ব্যান্ডেজ কেন? সেরকম কিছু না, একটু খেলতে গিয়ে ব্যথা পেয়েছি। তাহলে তুই এই ব্যান্ডেজ নিয়ে ভিজে ভিজে আসতে গেলি কেন? আগে গিয়ে মাথাটা মুছে ফেল, তা না হলে তোর আবার শরীর খারাপ করবে। খালামণি, কিচ্ছু হবে না। আমার আপু কই? তোর আপু উপরের রুমে। মেয়েটা সন্ধ্যা থেকে কিছু না খেয়ে রুমে বসে কান্না করছে। কি হয়েছে, কি জন্য কান্না করছে কিছুই বলে না। আমি কয়েকবার গিয়েছিলাম, আমাকে রাগ দেখে বললো আমাকে একা থাকতে দাও। বুঝলাম না মেয়েটার কি হয়েছে। তুই একটু গিয়ে দেখ বাবা, আগে তো কখনো এরকম করে নাই। আমি বুঝতে পেরেছি, হয়তো আজকে আমার এমন ব্যবহারে আর না হয় অন্য কোনো কারণে কান্না করছে। আগে গিয়ে দেখি। আমি আপুর রুমের দরজা ধাক্কা দিব। দেখি দরজা খোলা। হালকা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলাম, যেন টের পায়। আপু এক নাগাড়ে আস্তে আস্তে কেঁদে যাচ্ছে। মনে হচ্ছে যতক্ষণ পর্যন্ত বঙ্গোপসাগরের জোয়ার না লাগে ততক্ষণ পর্যন্ত কান্না চলতেই থাকবে। মেয়েদের এত কান্না কোথা থেকে আসে আমি তো ভেবেই পাই না। আর বিশেষ করে কিছু কিছু মেয়েরা কান্না করলে অসম্ভব সুন্দর লাগে। মনে হয় বারবার তাদেরকে থাপ্পড় দিয়ে কান্না করাই, যেন তাদের সেই কান্নামাখা মুখটা দেখতে পাই। আমারও এখন আপুর সেই কান্নামাখা মায়াবী মুখটা দেখতে ইচ্ছে করতেছে। না, সামনে যাওয়া যাবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে সুমিষ্টি কণ্ঠে কান্না শুনি। ওমা, হঠাৎ করে কান্নার বেগ বেড়ে গেল কেন? টের পেয়ে গেল নাকি? আমি জানি পিছনে দাঁড়িয়ে আছে। আমি আস্তে করে গলাটা ঝাড়ি দিলাম। আপু খুব স্পিডে মাথাটা ঘুরিয়ে আমাকে দেখে হতভম্ব হয়ে গেল। দিশেহারা পাখির মতো অবস্থা। কান্না অফ হয়ে গেল এবং বলতে শুরু করলো, তুই এখানে কিভাবে, আর এভাবে ভিজে মাথায় ব্যান্ডেজ নিয়ে এত রাতে? আপু এদিক সেদিক ছোটাছুটি শুরু করলো। আমি অবাক হয়ে গেলাম। আমাকে দেখে আপুর কান্না অফ হয়ে গেল কেন? আপুর কাজকর্মগুলো দেখতে লাগলাম। আপু একটা তোয়ালে এনে বলল, মাথাটা ভালোভাবে মুছে ফেল, যেন একটু পানিও চুলে না লেগে থাকে। তোর তো গেঞ্জি ভিজে একেবারে একাকার হয়ে গেল। কালকে নিশ্চয়ই তোর জ্বর আসবে। তোর তো একটু ভিজলেই জ্বর চলে আসে। তোকে কে বললো এত রাতে এখানে আসার জন্য? তুই 1 মিনিট দাঁড়া, আমি আসছি। আমি তো আপুর এত কেয়ারেই হতভম্ব হয়ে গিয়েছে। আমি মুখ দিয়ে কিছু বলতে পারছি না, শুধু অবাক হয়ে দেখছি। আগে কখনো আপু আমাকে এরকম কেয়ারিং করে নাই। কিছুক্ষণ পরে আপু একটা কি যেন এনে আমার হাতে দিল। আমি আপুর দিকে এক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছি। কান্না করতে করতে নাকের ডগা লাল হয়ে গিয়েছে, চোখগুলো ফুলে গিয়েছে। মনে হচ্ছে চোখ দুটি বেরিয়ে আসবে। চোখের পানিতে কাজল লেপটে গালে একাকার হয়ে গিয়েছে। আমি তো বুঝতে পারছি না
আপু এভাবে কান্না করার কারণ কি? আমি তো আপুকে কখনো দেখি নাই এভাবে কান্না করতে। আজকে আমার এমন ব্যবহারের জন্য কান্না করেছে? আমার তো মনে হয় না। এই সামান্য একটু কথা নিয়ে এভাবে কান্না করবে। হয়তো অন্য কিছু হয়েছে। কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ওয়াশরুমে গিয়ে ভিজা গেঞ্জিটা চেঞ্জ করে এটা পরে নে। এতক্ষণে আমি আমার হাতের জিনিসটা খেয়াল করলাম। সুন্দর একটা স্পট ব্যান্ডের গেঞ্জি। এটা কি? এটা তো মেয়েদের গেঞ্জি। এটা আমি পরবো? তোকে কে বললো এটা মেয়েদের গেঞ্জি? যা আগে গিয়ে পরে আয়। আমি ওয়াশরুমে চলে গেলাম। আসলে আমার খুব শীত লাগছিল। আমি ভেজা গেঞ্জিটা চেঞ্জ করে ওটা পরে নিলাম। গেঞ্জিটা পরে তো আমি অবাক হয়ে গিয়েছি। গেঞ্জিটা আমার বডির সাথে অ্যাডজাস্ট এবং গেঞ্জিটা ছেলেদেরই। আমি ওয়াশরুম থেকে বের হয়ে আপুর সামনে গিয়ে দাঁড়ালাম। এটা তো দেখি ছেলেদের গেঞ্জি এবং আমার বডির সাথে অ্যাডজাস্ট। এটা তোমার কাছে কিভাবে? এটা আমি পছন্দ করে তোর জন্যই কিনেছিলাম দুদিন আগে, তোকে দিতে পারি নাই। ভেবেছিলাম তোকে রাতে দিব, তুই চলে গেলি খেলতে। গেঞ্জিটা তোর পছন্দ হয় নাই? খুব পছন্দ হয়েছে। তুমি পছন্দ করে দিয়েছো, সেটা পছন্দ হবে না? তুই এভাবে ভিজে আসতে গেলি কেন? তোমার জন্য। খালামণি আম্মুর কাছে ফোন দিয়েছে। তুমি সন্ধ্যা থেকে কিছু না খেয়ে রুমে বসে কান্না করছো, তাই বৃষ্টিতে ভিজে চলে আসলাম। এখন বলো, কেন এতক্ষণ ধরে কান্না করেছো? এমনি। এমনি কখনো কেউ এভাবে কান্না করে? আমার তো মনে হয় আমি না আসলে সারা রাত কান্না করতাম। আর কান্না করতে করতে চেহারার কি বিশ্রী অবস্থা করেছো। কি জন্য এভাবে কান্না করছিলে? তোকে বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমাকে বলতে না পারলে এত রাতে ভিজে কেন আসলাম? চলে যাই আমি। বৃষ্টিতে ভিজেই চলে যাবি? কি করব? তুমি যেহেতু বলবা না, তাহলে থেকে কি করব? আমি আপুর আখি জোড়ার দিকে তাকিয়ে আছি, আর আখি জোড়া আমাকে কিছু বোঝাতে যাচ্ছে। আমি আপুর রুম থেকে বেরিয়ে আসব, এমন সময় আমি পিছনে তাকিয়ে দেখি আপু খাটের উপরে বসে কান্না কন্টিনিউ করার জন্য রেডি হয়ে আছে। আমি রুম থেকে বেরিয়ে আসলাম। এসে কিছু খাবার নিয়ে পুনরায় আপুর রুমে গেলাম। দেখি কান্না চালু হয়ে গিয়েছে। আমি তো ভেবে পাই না এভাবে কান্না করে কেন। আপু আমার পায়ের শব্দ শুনে পিছনে ফিরে তাকালো। আমাকে দেখে আর কিছু বলল না, কান্না করেই যাচ্ছে। আমি একটু সাহস জুগিয়ে ধমকে সুরে বললাম, এভাবে কান্না করছো কেন? তোমার কান্না দেখে মনে হচ্ছে অতি আপন কেউ চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আমি কান্না করলে তোর কি? তুই চলে যা। আচ্ছা, তুমি কান্না করলে আমার কিচ্ছু না, তাহলে আমি চলে যাই। একথা বলে আমি দরজার দিকে পা বাড়ালাম। পেছন থেকে কে জানি আমার গেঞ্জি টেনে ধরেছে। মাথা ঘুরে দেখি আপু। আমি বললাম, এভাবে গেঞ্জি টেনে ধরেছো কেন? আমাকে যেতে দাও, আমি জোর করে বের হতে যাব। আপু আরো শক্ত করে আমার গেঞ্জি টেনে ধরেছে এবং বলতে শুরু করলো, আরেক পা সামনে বাড়ালে তোর ঠ্যাং ভেঙে ফেলবো। আমি তো যথারীতি অবাক। এতক্ষণ এভাবে কান্না করলো, আর এখন সব বলে আমাকে না যাওয়ার জন্য সন্ত্রাসীদের মতো খুব হুমকি দিচ্ছে। এই বৃষ্টিতে ভিজে যাওয়ার দরকার নেই, তা না হলে শরীর আবার অসুস্থ হবে। তুই আজকে থেকে যা। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। এখন খাবার নিয়ে আসছি, খেয়ে নাও। না, আমি খাবো না। কি জন্য খাবা না বলবে তো? আরে বাবা, কি জন্য খাবে না বলবা তো? আচ্ছা, আমার আজকে এমন ব্যবহারের জন্য? আপু কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি সরি, আসলে ওই সময় আমার রাগ উঠে গিয়েছিল, তাই তোমাকে কথাগুলো বলে ফেলেছি। এই যে কান ধরে প্রমিস করছি, আর কখনো তোমার সাথে রাগ দেখিয়ে কথা বলবো না। তুমি যা বলবে তাই করব। আপু তারপরেও চুপ হয়ে দাঁড়িয়ে আছে, খাবেও না, কথাও বলবে না। আচ্ছা ঠিক আছে, তুমি খেলে খাও, না খাইলে নাই, আমি চলে যাই। আমি খাবো, কিন্তু তোকে আমার সাথে খেতে হবে। আচ্ছা ঠিক আছে, খাবো। খাওয়া শেষ করে আমি বললাম, বৃষ্টি তো এখন শেষ, আমি চলে যাই। আব্বু রাতে বাড়িতে আসছে। তুই এত রাতে একা যেতে পারবি? হ্যাঁ পারবো, বাইক নিয়ে আসছি তো। আচ্ছা ঠিক আছে, পৌঁছে আমাকে ফোন দিবে, আর আমি ফোন দিলে ফোন ধরবে। না ধরিস, দেখিস আমি কি করি। আমি বুঝতে পেরেছি, আমি ফোন ধরি নাই, আমার ফোন ওয়েটিং এ পেয়েছে, এজন্যই এত অভিমান করেছে। আচ্ছা ঠিক আছে, তোমার ফোন সর্বপ্রথম ধরবো, তারপর অন্য সবার। আবু একটু খুশি হয়েছে, চেহারার দিকে তাকিয়ে বুঝতে পেরেছি আমি আপুর থেকে বিদায় নিয়ে বাইক স্টার্ট করব। এমন সময় আপু একটা তোয়ালে এনে আমার হাতে দিয়ে বলল,
বাই চান্স যদি রাস্তায় বৃষ্টি আসে তাহলে তো সমস্যা হবে। আমি তো আপুর এত কেয়ারিং দেখে অবাকের উপর অবাক। আজকে রাতে না আসলে আপুর এতটা কেয়ারিং চরিত্রটা দেখতে পারতাম না। আমি বাসায় এসে আম্মুকে বুঝিয়ে বললাম আপুর ওইরকম কিছু হয়নি। তারপরও আপুকে ফোন দিয়ে আমি শুতে চলে যাই। সকাল 9টায় ঘুম থেকে উঠলাম, তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে মোবাইলের দিকে তাকালাম, দেখি 10টা বাজে। বাইক নিয়ে রিয়ার বাড়ির সামনে। এমন সময় আপুর ফোন। হায় আল্লাহ, আপু তো জানে আজকে আমি কলেজে যাব না। আমার মাথায় ব্যান্ডেজ, এখন কি করি? ফোন ধরলে আবার কি না কি বলে। ফোন না ধরলেও সমস্যা। আমি ফোন ধরলাম। তুই কোথায়? এই তো আপু, আমি তো বাসায়। আচ্ছা ঠিক আছে, তুই থাক, আম্মু তোর জন্য পিঠা বানাইছে, আমি নিয়ে আসছি। হায় খুদা, আমাকে কেউ ওটাই নাও। এখন আমাকে আবার যেতে হবে বাসায়।